একটি ছোট্ট সবুজ পাতা, তার সাথে চুন, সুপারি আর এক ফোঁটা ঐতিহ্যের মিষ্টি স্বাদ। প্রাচীনকাল থেকে আধুনিক শহর পান শুধু একটা খাবার নয়, বরং ইতিহাস, আতিথেয়তা আর সংস্কৃতির প্রতীক। আজ আমরা চলেছি সেই পাতার ভেতর লুকানো হাজার বছরের গল্পের পথে। এটাই পান খাওয়ার ইতিহাস। পানির ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো। প্রমাণ পাওয়া যায় দক্ষিণ পূর্ব এশিয়ায় অন্তত ৫,০০০ বছর আগে থেকেই মানুষ পান খাচ্ছে। ভারতীয় উপমহাদেশের বেদ, রামায়ণ ও মহাভারতে পানের উল্লেখ আছে। প্রাচীন ভারতে তাম্বুল নামে পরিচিত ছিল পান, যা অতিথি আপ্যায়ন ও ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহৃত হতো। বিয়ে, শাদিতে, বরকনে থেকে শুরু করে অতিথিদের হাতে পরিবেশন করা হয় সুন্দর সাজানো পান। কেউ খায় সুগন্ধি মশলা মিশিয়ে, কেউ বা কেবল সুপারি চুন দিয়ে। যেভাবেই হোক, পানের স্বাদ মেলে হাসি, গল্প আর বন্ধুত্বের সাথে। পান অনেক ধর্মীয় অনুষ্ঠানের অংশ ছিল। হিন্দু বিবাহে পানের ওপর রাখা হয় সিঁদুর। মুসলিম সমাজে ঈদ বা মেহেদি রাতে পান পরিবেশন এখনও প্রচলিত। গ্রামীণ আড্ডায় চৌখাটে বসে পান খেতে খেতে সমাধান হয়েছে বহু সামাজিক সিদ্ধান্ত। মুঘল আমলে পান খাওয়া এক শিল্পে রূপ নেয়। সম্রাট, নবাব এবং জমিদারদের দরবারে সোনার পান পাতিল, রূপার সুপারি কাটার আর সুগন্ধি মশলায় ভরা পানদানি ছিল মর্যাদার প্রতীক। সেই ঐতিহ্য আজও বেঁচে আছে, যদিও শহরের ফুটপাতের দোকানেই এখন সহজলভ্য। পান শুধু আনন্দ দেয় না, বরং আয়ুর্বেদে বলা হয়েছে এটি হজমে সাহায্য করে, মুখের দুর্গন্ধ দূর করে। তবে সুপারি ও তামাক মেশানো পান দীর্ঘদিন খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, বিশেষ করে মুখগহ্বরের ক্যান্সারের ঝুঁকি বাড়ে। আজকের দিনে পান নতুন রূপ নিয়েছে। চকলেট পান, আইসক্রিম পান, কফি পান, যা তরুণ প্রজন্মের মধ্যেও জনপ্রিয়। অনলাইনেও এখন অর্ডার করা যায় সাজানো পান, যা একসময় কেবল উৎসবেই মিলত। পান শুধু একটি পাতা নয়, বরং সময়ের সেতুবন্ধন। হাজার বছরের সংস্কৃতি, আতিথেয়তা আর ভালোবাসার স্বাদ মিশে আছে এর প্রতিটি চুমুকে। হয়তো আগামী প্রজন্ম নতুনভাবে দেখবে পানের গল্প, কিন্তু এর ঐতিহ্য চিরকালই বেঁচে থাকবে।